হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে দেখো না, বর বাজার থেকে ভোলা মাছ নিয়ে এসেছে। আর ভোলা মাছগুলো দেখো কত বড় বড়। আমি ভোলা মাছগুলো প্রথমে পরিষ্কার করে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপর নুন হলুদ মাখিয়ে নেবো। আজকে ভোলা মাছটা আলু বেগুন পেঁয়াজ টমেটো ধনেপাতা দিয়ে ভাবছি করবো। তাই ভোলা মাছটা প্রথমে আমি ভেজে নিচ্ছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ভোলা মাছটা এপিট ওপিট করে লাল করে দেখো ভেজে নিচ্ছি। ভোলা মাছ ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম বড় একটা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুটা এবার ঢাকা চাপা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো, দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে তারপর দিয়ে দেবো কেটে রাখা বেগুন। বেগুনটা পরে দিলাম, নাহলে বেগুনটা আগে দিলে তো বেগুনটা গলে যাবে। কিছুক্ষণ কষানোর পর দিয়ে দেবো জল। জল দিয়ে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো ঝোলটা। ঝোলটা কিছুক্ষণ ফোটানোর পর এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছটা আমি প্রথমে দিলাম না, দিলে মাছ ভোলা মাছ নরম হয় তো ভোলা মাছটা ভেঙে যেতে পারে। তাই ভোলা মাছটা দিয়ে আবার ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিলাম। দেখো মাছটা আমার রান্না হয়ে গেছে। এবার ধনেপাতা কুচি দিয়ে দিলাম,